গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে নিয়ে তারপর চা করে নিয়ে বসে পড়লাম। বাইরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো সব নিয়ে টিয়ে এসে তারপরে রান্না বসিয়ে দিলাম। রান্না করলাম পটল চিংড়ি, ভাত, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর করেছিলাম কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা। তারপরে করে নেওয়ার পর ছেলেকে গোসল করিয়ে নিয়ে আসলাম। ছেলেকে গোসল করিয়ে নিয়ে খাওয়াতে বসিয়ে দিলাম। ছেলেকে গোসল করিয়ে নিয়ে খাওয়াতে বসিয়ে দিলাম। ছেলেকে আমি খাওয়াতে, ছেলে দেবো কেমন বদমাইশি করছে। তারপর ওকে খাইয়ে নিয়ে ঘরটা মুছিয়ে দিলাম। ঘরটা মুছে টুছে নিয়ে গোসল করে এসে শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে বরের আবদারে করলাম পাস্তা, আর একটু ঝাল ঝাল করে পাস্তা করে দিলাম। তারপর পাস্তা খাওয়া হয়ে গেলে সন্ধ্যাবেলা সবাই মিলে পাস্তা খেয়ে নিলাম। পাস্তাটা একটু খুব ঝাল হয়েছিল। সব ক্লিপগুলো দিতে পারি না, কারণ আমার ছেলেটা খুব দুষ্টু, তো সবগুলো হয়ে ওঠে না। তারপরে আমি আগের থেকে বাপের বাড়ি থেকে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে দেখছি কি এই ঘরের এই অবস্থা করে রেখে দিয়েছে। কটা দিন মাত্র বাপের বাড়ি গিয়েছিলাম, তার মধ্যে ঘরের এই অবস্থা দেখো। আমার ঘরটা হয়তো হতে পারে ছোটো, আমি হয়তো ভাড়া বাড়ি থাকি, কিন্তু এটাই আমার শখ, এটাই আমার শখ। তারপরে ঘরটাকে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে আজকে কিছুটা কাজ করেছিলাম, কারণ কদিন বাপের বাড়িতে ছিলাম, তো সেখানে আজকে এসেছি। ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম। রান্নাঘরটাকে আজকে একটু নতুন করে একটু সাজিয়েছিলাম। গ্যাসের ওভেনটাকে একটু উপরে রেখেছিলাম, কারণ ছেলে বারবার গ্যাসের মুখটাকে ধরিয়ে দেয়, ঘুরিয়ে দেয়, ওই জন্য অসুবিধা হয়েছে। তাই জন্য সেটাকে নিয়েও তাই গ্যাসটাকে উপরে দিলাম। রান্নাঘরটা একটু সাজিয়েছি, জানি কাটবো না। আশা করি সবার যদি ভালো লাগে তাহলে একটু লাইক করতে, সাবস্ক্রাইব করতে।